আমেরিকার উত্তরাংশে অবস্থিত কানাডা আয়তনের দিক দিয়ে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটি উত্তর আমেরিকার প্রায় 41% অঞ্চল নিয়েই গঠিত। কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর শীতলতম দেশ। এই নামটি সম্ভবত এসেছে সেন্ট লরেন্স ইরোকোয়াইয়ান শব্দ কানাডা থেকে, যার অর্থ জেলেদের ক্ষুদ্র গ্রাম। কানাডার অধিকৃত ভূমিতে প্রথম বসবাসের জন্য চেষ্টা চালায় এর আদিবাসী জনগোষ্ঠী সমূহ। 15তম শতকের শুরুতেই ইংরেজ এবং ফরাসি অভিযাত্রীরা আটলান্টিক উপকূল আবিষ্কার করে এবং পরে বসতি স্থাপনের উদ্যোগ নেয়। ফ্রান্স দীর্ঘ 7 বছরের যুদ্ধে পরাজয়ের ফলস্বরূপ 1763 সালে উত্তর আমেরিকায় তাদের সব উপনিবেশ ইংরেজদের কাছে হস্তান্তর করে। এই দেশটির রাজধানী অটোয়া এবং এর বৃহত্তর শহর টরেন্ট। 1982 সালে জারিকৃত কানাডা অ্যাক্ট অনুসারে 10টি প্রদেশ এবং 3টি অঞ্চল নিয়ে গঠিত হয় কানাডা। সংসদীয় গণতন্ত্র এবং আইনগত রাজতন্ত্র উভয় মেনে চলে এই দেশটি। রাষ্ট্রের প্রধান হলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কানাডা নিয়ে কিছু অজানা তথ্য। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। মোট 99,84,670 বর্গ কিলোমিটার আয়তনের দেশ কানাডা। দেশটিতে প্রায় 3,76,00,000 মানুষের বসবাস। জনসংখ্যার বিবেচনায় এটি পৃথিবীর 38তম অবস্থানে রয়েছে, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে 3.92 জন, যা পৃথিবীতে 228তম অবস্থানে আছে। দেশটির প্রায় 68% মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। কোন ধর্মে বিশ্বাসী নয় এমন মানুষের সংখ্যা প্রায় 24%। দেশটিতে মুসলিম রয়েছে প্রায় 3.2%, বাকিরা অন্য ধর্মের অনুসারী। কানাডার রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে কানাডিয়ান ডলার। এক কানাডিয়ান ডলার বাংলাদেশি মুদ্রার প্রায় 64 টাকা। সরকারিভাবে ইংরেজি এবং ফরাসি ভাষাকেই যৌথভাবে কানাডার দাপ্তরিক কাজে ব্যবহার করা হয়ে থাকে। কানাডার কেবেক প্রদেশে ফরাসি ভাষা প্রাদেশিক সরকারি ভাষা। আন্তর্জাতিক ক্ষেত্রে সাধারণত ইংরেজি ভাষায় ব্যবহার করা হয়ে থাকে। বিচিত্র জলবায়ু লক্ষ্য করা যায় এই দেশটিতে। এই দেশের জলবায়ুতে গ্রীষ্মকালে হালকা ভ্যাপসা ঠান্ডা, ভেজা কুয়াশা এবং শীতকালে ভীষণ ঠান্ডা, বরফাচ্ছন্ন, শুষ্ক এবং তুষারপাত ইত্যাদি নিত্যদিনের ব্যাপার। এই দেশে একজন মানুষের মোট আয়ের 25% কর দিতে হয়। এই জন্য এখানে ধনী এবং গরিবের ব্যবধানটা খুব বেশি নয়। কানাডায় বছরে প্রায় 8 মাস বরফে আচ্ছন্ন থাকে। আমরা প্রায় প্রত্যেকে জানি নায়াগ্রা জলপ্রপাতের কথা, যেটি অনিন্দ সুন্দর। আর এই নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। আমেরিকাতে জলপ্রপাতটি পেছন থেকে দেখতে হয়, কিন্তু কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায় এর সম্পূর্ণ অংশ। নায়াগ্রা জলপ্রপাত দেখতে প্রতি বছর প্রায় 30 মিলিয়ন মানুষের সমাগম ঘটে এই জায়গাটিতে। বলে থাকেন লেকের দেশ, তার কারণ কানাডাতে বিশ্বের সবচেয়ে বেশি লেক অবস্থিত। পৃথিবীতে যতগুলো লেক আছে তার মধ্যে 60% কানাডাতেই অবস্থিত। 1972 সালে কানাডা প্রথম মাল্টিকালচার দেশ হিসেবে নিজের নাম প্রস্তাব করে। কানাডা শিক্ষার হারের দিক দিয়ে বিশ্বের অন্যতম প্রধান দেশ। এই দেশের প্রায় 50% মানুষের কলেজের ডিগ্রি রয়েছে। মাথাপিছু আয়ের বিবেচনায় এটি বিশ্বের 20তম অবস্থানে রয়েছে, যেখানে প্রতিজন 49,775 মার্কিন ডলার পান। শান্তির দেশ বিবেচনায় কানাডা বিশ্বের মধ্যে 7ম অবস্থানে রয়েছে। এখানকার চালকরা ডান দিক থেকে তাদের গাড়ি চালিয়ে থাকেন। কানাডা তাদের নতুন নাগরিকদের জন্য 1 বছরের জন্য ফ্রি কালচারাল এক্সপ্রেস পাস দিয়ে থাকে। কানাডা সরকার এই কারণে করেছে যে যাতে নতুন নাগরিকত্ব পাওয়া নাগরিকরা কানাডা সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারে। এই পাস দিয়ে এখানকার প্রায় 1000 জাদুঘর এবং কালচারাল সেন্টার আপনি ভ্রমণ করতে পারবেন। পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমানা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যেই অবস্থিত, যার দৈর্ঘ্য 8,891 কিলোমিটার। সৌদি আরব এবং ভেনেজুয়েলার পর কানাডাতেই বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুদ বিদ্যমান। বাস্কেটবল অনেকের কাছেই একটি জনপ্রিয় খেলা। বিশ্বের অন্যতম এই জনপ্রিয় খেলাটি কানাডাতেই আবিষ্কার হয়। এই দেশের অধিকাংশ লোকই শহরে বসবাস করে। গ্রামের তুলনায় এই দেশের মোট জনসংখ্যার প্রায় 82% মানুষই শহরগুলোতে থাকে। অভিবাসীদের প্রতি প্রায় 100% কানাডিয়ানের ইতিবাচক মনোভাবই রয়েছে। 84% কানাডিয়ান কানাডার নাগরিক হওয়ায় নিজেদেরকে অনেক বেশি সুখী মনে করে থাকেন। কানাডার বেশিরভাগ শহরগুলো এই দেশের দক্ষিণ সীমান্তর দিকেই অবস্থিত, কারণ এর পূর্ব সীমানার দিকে অতিরিক্ত ঠান্ডা। বিশ্বের প্রায় 60% পোলার বিয়ার কানাডাতে রয়েছে। এই দেশের মোট আয়তনের প্রায় 8.92% রয়েছে পানি। দেশের মোট জিডিপি প্রায় 1.820 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের মধ্যে 15তম অবস্থানে রয়েছে। এই দেশটির আয়তন এত বড় যে যার জন্য মোট 6টি সময় এলাকা বা টাইম জোনে ভাগ করে রাখা হয়েছে। 1947 সালে কানাডার সবচেয়ে 63 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। একটি বিষয় হলো
কানাডায় প্রায় ৮০,০০০ বাংলাদেশি নাগরিক বসবাস করছে, যাদের অধিকাংশই টরেন্ট, ভ্যানকুভার, মন্ট্রিল, ক্যালগেরি এবং অটোয়ায় বসবাস করেন। এই ছিল কানাডা সম্পর্কে আমাদের আজকের এই আয়োজনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক এবং কমেন্টস করে আপনি আপনার মতামত দেবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের পরবর্তী আয়োজনটি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।